নৈহাটি রেল স্টেশনের পূর্ব পাড়ে বেশ কিছু বিজেপি কর্মীদের পরিচালনায় বিআরএস কলোনির বাজারে সরকারি ত্রিপল 70 জন গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হয়। এই খবর আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান নিউজে। আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আর একজন আছে বলছি যে এই যে তিরপল পেয়ে কেমন লাগছে আজকে এই বিআরএস কলোনি বাজারে? হ্যাঁ, ভালো লাগছে। আপনার দরকার ছিল তিরপল? আচ্ছা, আপনার কেমন লাগছে? আপনার কি তিরপল দরকার ছিল? দরকার ছিল। জানলা চালে 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 আপনার চালে জল পড়ে? কি নাম তোমার? সুন্দরী দে। আর তোমার নাম কি? সুদামণি বর্মন। সুদামণি বর্মন। সব এই বাজারে এখানেই থাকেন, বাজারের এই এলাকায় থাকেন? আচ্ছা, বলছি যে আপনারা তো এই যে বিআরএস কলোনির বাজারে তার কলোনির অদূরেই সন্ধ্যেবেলা থেকেই দেখছি যে মানে যাদের ঘরের চাল ফুটো, জল পড়ে, বৃষ্টি পড়ে, তো তাদেরকে ওই যে তিরপল দিচ্ছেন তাদের চালে দেওয়ার জন্য, রক্ষা করার জন্য তাদেরকে। যে কী ভাবনা, আপনার কী ভাবনা থেকে এইগুলো দিচ্ছেন বলেন? সরকারের জিনিস আপনারা দিচ্ছেন। অবশ্যই সরকারি জিনিস মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া, এটাই তো আমাদের কাজ। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের যা নির্দেশ দিচ্ছেন মানুষের কাজ করার, মানুষের পাশে থাকার, আমরা সেই নির্দেশ পালন করছি। আমাদের নৈহাটি বিধায়ক সম্মানীয় সুমিত্রা চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের হাতে এই কাজ পৌঁছে দিচ্ছি, এই যে সাহায্য আমরা পৌঁছে দিচ্ছি তার নির্দেশে, যাতে গরিব মানুষের এই বর্ষাকাল আসছে তাদের সামান্য যাতে অন্তত যাতে আচ্ছাদন তাদের মাথার ওপর থাকে, সরকারি সাহায্য যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমরা সেই কাজটাই করছি। আমাদের এই কাজটা আজকে প্রায় বিগত 4-5 দিন ধরে চলছে। বিভিন্ন মানুষের হাতে আমরা তুলে দিয়েছি। বিভিন্ন ওয়ার্ডে চলছে, বিভিন্ন ওয়ার্ডে চলছে, সারা নৈহাটি জুড়ে চলছে। নৈহাটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন প্রান্তে চলছে এটা। তো সেখানে আমাদের 24 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তারা, আমরা কর্মীরা সবাই মিলে একটা সুন্দর প্রচেষ্টা করছি যাতে মানুষের হাতে তাদের এই দরকারের সময় যারা খুব কষ্টের মধ্যে আছেন, কারণ বিগত সরকার মানুষকে প্রতারণা করেছে। আপনারা জানেন স্টেডিয়ামে প্রচুর সামগ্রী এরকম পড়েছিল। বিগত যে বিধায়ক ছিল সনদ দে, তিনি ওগুলোকে নিয়ে আত্মভোগ করেছেন। উনি মানুষকে দেননি। উনি কি জানি না কেন উনি আটকে রেখেছিলেন এটা। মানুষের জিনিস, সরকারের জিনিস মানুষের কাজে লাগবে, সেটা না করে উনি স্টেডিয়ামে কোনো একটা বন্ধ করে তালা মেরে রেখে দিয়েছিলেন। এই সনদ দে যে বিধায়ক ছিলেন, আগের যে বিধায়ক ছিলেন, আমাদের বিধায়ক আসার পরে উনি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশ দিলেন এই সামগ্রী সাধারণ মানুষের তাদের হাতে তুলে দিতে হবে। আমরা সমস্ত কর্মীরা সমস্ত ওয়ার্ডে, সারা নৈহাটি বিধানসভা জুড়ে আমরা নেমে পড়েছি এই কাজে দ্রুত হতে। আমরা মানুষের হাতে পৌঁছে দিয়েছি। মানুষ আজকে খুশি। আপনি নিজেই জিজ্ঞেস করলেন, মানুষের দরকার, মানুষের হাতে মানুষের সামগ্রী মানুষের কাছে আমরা তুলে দিই। এইটা কি সারা মানে বছর ধরেই চলবে? না, দেখুন, এটা চলবে বলতে সামনে বর্ষাকাল আসছে। বর্ষাকাল, প্রি বর্ষাকাল বলতে পারে। বর্ষাকাল যেহেতু আসছে, যতক্ষণ থাকবেন আমাদের কাছে যেরকমভাবে সরকার থেকে আসবে আমরা সেরকমভাবে মানুষের হাতে তুলে দেবো। আমরা সেটাই চিন্তা করেছি। আমাদের বিধায়ক সেভাবেই আমাদের কাছে নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই পালন করছি। বিধায়ককে আজকে আমন্ত্রণ জানিয়েছিলেন? বিধায়ক আজকে আসতে পারেননি। আচ্ছা, বিধায়ককে আমরা নইলে থাকতেন। বিধায়ক থাকতেন। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে আমরা বিধায়ক সাহেবকে ওখানে ডাকবো, আরও বড় করে বিধায়ক সাহেবকে ডেকে আমরা এই কাজ ওনার নির্দেশেই করছি। ওনার নির্দেশেই আমরা পালন করছি আজকে যা করছি আমরা। সুতরাং ওনাকে আগামী দিনে আমরা নিশ্চয়ই এখানে ডেকে আমরা আরও সাধারণ মানুষের হাতে তুলে দেবো, এটা আমাদের পরিকল্পনা আছে। আপনার নাম? আমার নাম সুরঞ্জন সেনগুপ্ত। হ্যাঁ, সুরঞ্জন সেনগুপ্ত। আমি বিধানসভার কনভেনার। নারায়ণ মণ্ডল আপনার নাম? নারায়ণ মণ্ডল। আপনি তো এদের সাথে বিলি করছেন, নাম ফাম লিখছেন, কী ভাবনা কি আপনার?
কতজনকে দেয়া হলো আজকে? এটা হচ্ছে আপনার প্রায় 70% মতো হবে। 40-50টা, 70 70টা দেওয়া হলো। বলছি যে আমার একটু আসতে দেরি হলো, যাই হোক, তা এই 70টা দেওয়া হলো মানে আবার তো এই সপ্তাহের মধ্যে আবার দেওয়া হবে? সেটা এখন আমার বিধায়ক যদি অর্ডার দেয় বিধায়ক আসবে। আপনার নাম বললেন নারায়ণ মণ্ডল। নারায়ণ বলুন তো, ইয়ে আপনার তো দেখতে পাচ্ছি, বলুন তো কী বলবেন এই যে এই যে তিরপল বিতরণ হচ্ছে? বলুন। এই বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে চেক করছি বা কার টালিতে জল পড়ছে, আচ্ছা। বাড়িতে বাড়িতে ঘুরে মানে ঘরে ঢুকে দেখছি, ঠিক আছে, কার টালিতে জল পড়ছে তাদের নামটা নিয়ে আমরা এই প্লাস্টিক বিতরণ করছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছি। কী নাম আপনার? দিলীপ কর্ম। আপনি কেমন লাগছে আজকে এই প্রোগ্রাম? বলুন। ভালো লাগছে? মানে এটা মানুষের মতন কর্ম হচ্ছে, মানুষের মধ্যে কর্ম হচ্ছে। মানুষের মতন। হ্যাঁ, মানুষের মতন কর্ম হচ্ছে। এটা যা হচ্ছে একদম ঠিক। অডিও অফিসে ঢুকছে না তো এই জন্য, অডিও একদম ঠিক। অডিও অফিসে ঢুকছে না তো এই জন্য ভালো লাগছে যে 10 জনে পাচ্ছে, দেখছে সবাই। এইটাই। আপনার নাম কি? মদন রায়। এখানেই বাড়ি? আপনার নাম? প্রফুল্ল মজুমদার। আপনার নাম? দিলীপ কর্মকার। কি বলবে এই এই যে আজকে বিতরণ হচ্ছে, তিরপল বিতরণ? ফল বিতরণ হচ্ছে, এটা নয়টা 24 নম্বর ওয়ার্ড, এখানে একটা রুরাল এরিয়া, হ্যাঁ, রুরাল এরিয়া। একদম মানে স্ট্যান্ডার্ড লোক এখানে বসবাস করে, ম্যাক্সিমাম বাড়ি চালে। তো সেই ক্ষেত্রে আমরা বিধায়কের অনুমতি নিয়ে প্রত্যেকের বাড়ি সার্ভে করে করে আপনার এগুলো দেওয়ার ব্যবস্থা করছি। তো এখানে যাতে কোনো বাড়িতে জল বৃষ্টি সেরকম পড়ে, মানে প্রত্যেকের বাড়িতেই জল, যখন বর্ষাকালের আগে এটা আমরা প্রত্যেক বাড়ি সার্ভে করে করে যা প্রয়োজন সেটা অবশ্যই দিচ্ছি, বা যতটা পারি আগামী দিনে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। কী নাম আপনার? আমার নাম মলয় ভট্টাচার্য। তবে কি সামাজিক কাজ তাহলে এইভাবে চলতে থাকবে একদম চলবে, একদম পুরো বর্ষাটা? পুরো গোটা গোটা চলবে, যেরকমভাবে আস্থা থাকবে, যেরকম মানুষের দরকার আমরা সেইভাবে তাদের হাতে পৌঁছে দেবো। আপনি তো অনেকটা সময় দিলেন, কি বলবেন? সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে খুব ভালো লাগে যে আমরা এই কাজটা করছি। সাধারণ মানুষ পেয়ে যে এতটা উপকৃত হচ্ছে, তারা এতটা আনন্দিত হচ্ছে যে বাড়িতে জল পড়ছে, তা প্লাস্টিকটা পেয়ে তাদের অনেকটা সুরক্ষিত হচ্ছে। যে বৃষ্টি হলে তারা ঘরের মধ্যে থাকতে পারে না, বারবার বলছিলেন যে বৃষ্টি পড়ে আমরা বাচ্চাদের নিয়ে ঘরে থাকতে খুব অসুবিধা হয়, তা প্লাস্টিকটা দেওয়াতে দিদি খুব উপকার হচ্ছে, আমাদের বাচ্চাদের নিয়ে ঘরে সুরক্ষিত থাকতে পারে। কী নাম আপনার? আমার নাম উষা সেন।